আমি সর্বপ্রথম বইলা রাখি, আজকে এখানে কথা হবে কোরআন, হাদিস এবং দলিল অনুযায়ী। কোরআন থেকে প্রশ্ন করলে কোরআনের মাধ্যমে জবাব করবেন, দলিল থেকে প্রশ্ন করলে দলিলের মাধ্যমে জবাব করবেন, এবং হাদিস থেকে প্রশ্ন করলে হাদিস দিয়েই জবাব করবেন। কখনো সখনো যদি কথা বলতে বলতেই দেখা যাচ্ছে আমরা মানে কোরআন, হাদিস এবং দলিল এটা তো থাকবেই বাবা, মাঝে মধ্যে একটু কথা বলতে বলতে যুক্তি আসতেই পারে, মানুষের একটা বিনোদনের বিষয় আছে, কিন্তু সেটাকে আপনি যুক্তির মাধ্যমেই মীমাংসা করার চেষ্টা করবেন। কোরআনটা হাদিস দিয়ে বোঝাবেন না, আর হাদিসটা কোরআন দিয়ে বোঝানোর চেষ্টাও করবেন না। আমি রুমি সরকার যতটুকু পারি ততটুকুই বলবো, আর আপনার কথা তো বলবো না বাবা, আপনি অকুল সাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই। তবে তাই আমি বলতে চাই, এই পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মণ্ডল, ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, আর ১১৪ সূরা কোরআন শরীফে আছে। কি বাবা তে বাবা, তার আগে একটা কথা, এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীর আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কোনো কিছু ছিল না। এই পৃথিবীটা ছিল হুয়াকার বাবা, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিছুই ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কিছুই থাকে না। তা আমি বুঝতেই পারতেছেন, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আমি কোথা থেকে কথা বলতে চাচ্ছি, এই যে পৃথিবী অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, আকার উকার, হিসিকার কিছু ছিল না। এই যে আপনি বাবা সাধুগুরু বৈষ্ণবরা থাকতে পারেন, ভুল ত্রুটি হতে পারে বাবা, আপনি একজন বেলায়েতের পীর, ফকির যাই হোক না কেন, তবে আপনি আজকে আসলেই অরিজিনাল একজন বেলায়েত প্রাপ্ত লোক, নাকি আপনি আজকে অভিনয়ের ক্ষেত্রে শুধু, অনেকেই আছে না বাবা গুরু না হয়েও গুরুর অভিনয় করে, পালার ক্ষেত্রে করতে হয় অনেক সময়, সেরকম ভাবে আমি বলবো আজকে এখানে আজকে প্রমাণ হবে বাবা নাকি। তবে এই যে বেলায়েতের পাঠ আপনি নিছেন, যাই হোক নিছেন, আর দেওয়াটাও যাকে বলে, নেওয়াটাই তাকে বলে। আপনি নেন বা না নেন, আপনাকে পছন্দ হয়েছে, আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি তো বেলায়েতের পক্ষেই গাইবেন। কিন্তু এই যে বেলায়েতটা, এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিচ্ছু ছিল না। পৃথিবীটা ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, হুয়াকার ছিল। তখন এই বেলায়েত আপনার কোথায় ছিল, কিভাবে ছিল, এই বেলায়েতটা কত প্রকার, আর এটার নাম কি, আর এই যে বেলায়েত এই বস্তুটা কি জিনিস, এটা তো আমি বুঝি না বাবা, আমি বুঝতে চাই। তার কারণ পবিত্র কোরআন শরীফে বলা আছে ৫ ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খিদমত করলেই আমরা জান্নাতে যাব। কি বাবা, তাহলে এসব করলেই যদি আমি জান্নাতে যাই, তাহলে আমার তো কোনো প্রয়োজন আসে না বাবা, আমার একজন মেয়ের কাছে যাব, আমাকে বেলায়েত গ্রহণ করতেই হবে, বেলায়েত আমারে মানতেই হবে, করতেই হবে। এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, আপনি জোর কইরা আমারে চাপাই দিতে পারেন না। আমি চাইলেই করব, না চাইলে আমার মন যদি না চাই আমি করলাম না। কিন্তু আপনি যদি বলেন উঠা যে রুমি সরকার তোমাকে বেলায়েত করতেই হবে, বেলায়েতে যাইতেই হবে, কিন্তু কেন যাব, কোরআনের কোথায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতে আছে, আর বেলায়েত করলে কি হবে, আর আমি রুমি সরকার যদি না করি তাহলে কি হবে, এটা যে করাই লাগবো, তার তো একটা দলিল আছে, হাদিস আছে, কোরআন আছে। কি বাবা কোথায় আছে, কিভাবে আছে? আর এই যে বেলায়েতটা কোথায় কিভাবে ছিল, কান দিয়ে শুনে রাখেন বাবা, কোথায় কিভাবে ছিল, সেখান থেকে কে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, এটার আদান প্রদানটা কিভাবে হইল, আর এই বেলায়েতটা কয় ভাগে বিভক্ত,
হইতো। হইল, হ্যাঁ। আর কোন ভাগ বেলায়েত কার জন্য করা যায়, কে করতে পারে, কার জন্য কোনটা চলে। আপনার কাছে আশা রাখি যেটুকু কথা কইছি বাবা সাজিয়ে গুছিয়ে হয়তো বলতে পারি নাই, তবে মনে হয় এইটা যদি এই বেলায়েতের মুর্শিদ যিনি ইনি যদি একটু ভালো কইরা কানের খোলমোল ফালাইয়া শুই না থাকে তাহলে ভালো কথা। তবে বাবা আমি রুমি সরকার এই যে একজন নবুয়তের পক্ষ নিয়ে গান গাইতেছি বাবা, তবে আমি যদিও বা একজন নারী, একটা মেয়ে মানুষ, তবে আমি রুমি সরকার আজকে যতটুকু সময় টেজের মধ্যে থাকবো, দু চারখান কথা রাখবো, ততক্ষণ সময় আমি নারী হইলেও আপনাদেরকে মানতে হবে আমি একজন, আজকের জন্য এই টেজে যতক্ষণ আছি ততক্ষণের জন্য আমি একজন নবুয়তের হক্কানি আলেম। কি বাবা হ্যাঁ, হ্যাঁ। মানবেন না? একটু হলেও মানা লাগবে, না মানলে তো পালা খাবে না বাবা। তাই আর আমি বলবো বেলায়েতের ফকি ঘরে যে দৌড় কত দূরে এটাও আমি জানি। বেলায়েতের পীর মুর্শিদ যারা, ফকির যারা, একজন নবুয়তের আলেম যদি বাহিরে থাকে 10 হাত দূরত থাকে তারা দেখলে মানুষ সালাম করে, আর একজন বেলায়েতের ফকির যদি রাস্তা দিয়ে যায় অনেকেই আছে পাশ কাটাইয়া যায়। তবে বাবা আপনারা যা কইছি সুন্দর করে জবাব করবেন, প্রথমতে যে বেশি কিছু দিব না, নইলে হয়তো কি হবে বুঝতে পারতেছেন না, কই বই ছেড়িও তো কম না। তো একটু দিয়া ওনার মনটা পরীক্ষা করে দেখি উনি কি জবাব করে, তারপর ওনার ভাব বুঝা ব্যবস্থা করতে হইব তো কি বাবা। তো তাই অল্প কিছু কথা আমি ওনার মধ্যে রাখলাম, এরপর উনি জবাব করার পর দেখি উনি কোন দিকে যায়, আমি সেই দিকে লাইন ধরে যাওয়ার জন্য চেষ্টা করব। গুরু বৈষ্ণব যারা আছেন, বেলায়েতের পীর মুর্শিদ, নবুয়তের মুন্সি মৌলানা যারা আছেন, সকলের প্রতি আমার ভালোবাসা। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধান অতিথি আমার চেয়ারম্যান সাহেব, এই অনুষ্ঠানের যে মধ্যমণি, যে মানুষটা না হলে অনুষ্ঠানটা করা সম্ভব হতো না, আমার চেয়ারম্যান সাহেবের প্রতি আমার ভালোবাসা। আস্তে গানের পাল্লা কিন্তু লাগিয়ে গেছে বাজান, পাল্লা নাকি গেছে। এই কাজ করো। বিষয়টা হলো কি বাবা, কবি বলেছে বেশি বেশি বলো না ভাই, বেশি কিন্তু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য নয়। কথার পৃষ্ঠা কথা, গানের পৃষ্ঠা গান। আমার বাবা রশিদ সরকার কইছে এর নাম বিচার বাউল গান। যে গানে কথার পৃষ্ঠা কথা নাই, গানের পৃষ্ঠা গান নাই, ওই গানে কোনো মজা নাই। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় ঠকা হচ্ছে দুইটা, একটা বিয়ে কইরে ঠকা আর একটা পীর ধইরে ঠকা। কি বাবা, তবে যার সাথে আমার গানের পাল্লা, আমারই মেয়ে, আমারই ছাত্রী রুমি সরকার। তো তুমি আমার ছাত্রী বইলাই নবুয়তের পাঠ নিয়ে যে সমস্ত কথা বললা, তুমি বাইসা গেলা, নইলে তোমার একটু বেকায়দা হইতো। কবি বলেছে সোনার চেনে সোনা, কামারে চেনে লোহা, কুমারে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষে চেনে আয়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়ারে চেনে কচু। শুয়ার ভাষাটা খারাপ না, কোরআনে সূরা বাকারার মধ্যে আছে শুয়ারের নাম শুকর। তুমি যে প্রথমটা নবুয়তের পাঠটা পাইয়া আমাকে বেলায়েতের পাঠ দিচ্ছে, তোমাকে নবুয়তের পাঠ দিচ্ছে। আস্তে তুমি বলছো কোরআনে লেখা আছে 6666 আয়াত, আগে ছিল এখন আর নাই। নবুয়তের কোন হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাবি, না মুজাহাবি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমার সাথে আসলে কথার মাধ্যমে আসতে হবে, কিন্তু লাঠালাঠির মধ্যে আমি নাই। আমার সাথে কথার মাধ্যমে আসতে হবে। আমি আনোয়ার সরকার আছি। কোরআন শরীফে
6666 আয়াত নবুয়তের পাঠ পাইয়া তুমি বললে এটা আগে ছিল এখন নাই। তোমার নবুয়তের মানুষেরাই বাতিল করছে, এখন 6326টি আয়াত আছে। গেল তোমার সে কথা, নবুয়তের পাঠ পাইয়া আমার সামনে দাঁড়ায়া তুমি বলছো নবুয়তের আইন পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজ হজ যাকাত কলেমা পড়লি জান্নাত পাওয়া যাইব, বেলায়েত আমার করতে হবে, এর ঠেকাটা কি, কিসের অভাব? এই যে তুমি পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজের কথা বললা নবুয়তের মধ্যে থেকে, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। নামাজের বিষয়বস্তুটা আলাদা আর সালাতের বিষয়বস্তুটা আলাদা। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের আরেকটা যদি বাংলা করি নামাজের বাংলা, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আমি যখন তুমি যে নবুয়তের কথা বললা, এই নবুয়তের গায়ক, তোমার নবুয়তের যারা পাঞ্জিকানা সালাত আদায় করে সালাতের বিছানায় দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে তৈমা বান্ধে, যখন তুমি কিবলা দিকে সিজদা যাবা, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি কও আজকে আমি টাঙ্গাইল এই পাকুল্য বাজার আমি কখনো যাই না, বাড়িতে আমার গরুগুলো কি করলো, আমার বিবি বাল বাচ্চা তারা কোন হালে থাকলো, তোমার ওই নবুয়তের সালাত কোনোদিন কবুল হবে না। সালাতের বিষয়বস্তু এমন একটা জিনিস, যেমন এখানে দাঁড়ায় আমার কিতাব আলী বাবার নাম নিলাম, আমার রশিদ বাবার নাম নিলাম, এটা আমার স্মরণ হইল, যখন কিতাব আলী আমার রশিদ চাঁদের ছবি আমার ভিতরে ভাসবে তখন আমার সংযোগ ঘটবে। এরকম সালাতের বিষয় নেই যায় কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি চরণে সিজদা না দেওয়া বন্ধু এক। নামাজের মধ্যে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার ব্যাংকের টাকার খবর কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার সুদের টাকার খবর কি, ওই শালাগো নামাজ কবুল হইব, করছিল কালো হইব না। আল্লাহ বলছে তুমি যখন যাই নামাজে দাঁড়াইবা, আমি আল্লাহ আমার যেমন শরীক নাই, ওই রকম তোমাকে পৃথিবীকে দুনিয়াদারিকে পিছনে ফেলে তোমাকে আমার কুদরতি চরণে সিজদা করতে হবে। আর সেই সিজদায় যদি করো, সেই সালাতে যদি তুমি আদায় করতে চাও, তুমি নবুয়তের মধ্যে থাইকা কুরসিন কালো পাইবা না, তোমাকে ব্লাইতে দাখিল হতে হবে। আর তুমি যে কলেমার কথা বললা নবুয়তের কলমা, এই নবুয়তের কোনো কলমা নাই রে, নবুয়তের কোনো কলমা নাই। কলমা যেটা এটা সম্পূর্ণ বাতেন, এটা বাতেন, এটা গোপন। কলমাটাই হচ্ছে আমার বেলায়েত। তাই তুমি বলছো কলমা পড়লে আমি মুসলমান হব, জান্নাত পাবো। কলমা পড়লে কোনোদিন মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লেই কোনোদিন জান্নাত পাওয়া যায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমাই কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে তাহাকে জাহান্নামে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার আপনি হাকিকত না বুঝবেন, এই কালেমার জাত সিফাত না বুঝবেন, এই কালেমার নবী জিজবাত না বুঝবেন, আর সেটা যদি বুঝতে চাও সারা জিন্দেগি নবুয়তের মধ্যে থেকে তুমি পাইবা না, তোমাকে বেলায়েতে দাখিল হতে হবে। ও কলেমা আমি দেখছি 71-এর যুদ্ধই যখন খানেরা বন্দুক আলোক করে বেশি বেশি করে হিন্দু বাড়ি যায়, কি বাবা যায় কয় এই তুই মুসলিম হয় না হিন্দু হয়, हिंदू भयते कहे मुस्लिम है बोले कलमा जानता, बोले जानता है, बताओ कलमा बताओ, तक भये कलमा जपे हु ला इलाहा इल्लाल्लाह मुहाम्मादुर रासूलुल्लाह। যুদ্ধ ভালো হয়ে গেছে, ওই ঢোল বাসিয়ালার বাপেরা আবার পরে মূর্তি পূজা শুরু করে দিছে। তখন আজাকারেরা কয় কি করেন ছেড়ে দেন, কেউ তো হিন্দু, কই কলমা বাতাইলো তো, কয় ওটা মুখ বুলি কলমা, মুখে পড়ছে অন্তরে পড়ে না হিন্দু। তখন খানেরা কয় তুই হাফ হাতা না ফুল হাতা, হাফ হাতা ফুল হাতা বোঝেন নাই। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই
এই কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। এই কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কালেমার জাত সিফাত নবীজির বাত থানা বাঁকা যায় না। একবার যদি কালেমা পড়ে তার দেহটাই কালেমা হবে, তার আর মুখে কালেমা পড়া লাগবে। আর সেটা তোমার নবুয়তের মধ্যে নাই। নবুয়তের কোনো কলমাই নাই। কলমা যেটা সেটা সম্পূর্ণ ব্লাই। আমি জব করব, আর তুমি একটা কথা বলছো এই পৃথিবী সৃষ্টির আগে বেলায়েত কোথায় ছিল? বেলায়েত বস্তুটাকে এটা ধরা যায় না, খাওয়া যায়। কয় এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আর আকার করে শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। আস্তে শূন্যর পর কোনো অক্ষর ছিল না। উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবা জন্য সামনো চারদিক থেকে উথল ভাই। আমার আল্লাহ বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ কইরা আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ অচেতনে থাকে, গুপ্ত ধনাকারে উনি অচেতনে থাকে। কি যেন দেখা আল্লাহ জাগনা হয়ে গেল। আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে প্রভু, আমি যে গড, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হই কি করে? আরে আমার ভাইরা রে, আমার আল্লাহ তখন ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্তে করতে পারে নাই। ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, ডিম বাস্তে হয় না। আল্লাহ বললেন হু হা হে। ৩টা শব্দ কোরআনে আছে না? আছে। আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে কিন্তু 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। তোমার নবুয়তের কোন হাফেজকারী মুফতি মুহাদ্দিস থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। ইয়াকুন যখন বললেন আর ডিমটা দুভাগ হয়ে যায়, নিষ্কার খোসলা দে জমিন পয়দা, উপরকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা চিজ বাই করলো। 10টা চিজের থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশ, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম। টেবিলটার নাম ছিল নূর, খাতাটার নাম ছিল এক্স, আর কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না? নইলে তো কালি ছাড়বো না। আলিফের কিন্তু মাথা ফাটা আছে। গম বেহেস্তের খাদ্য যেইটা খায় তোমার নবী জিন্দেগি পাড়ি দিচ্ছে। নবী রুটি খায় নাই? হ্যাঁ। আরবে বাদ পাইব কেথা? বাদ কই? গমের মধ্যে কিন্তু ফাটা আছে। খেজুর আরবের খাদ্য, যেইটা খায় নবী জীবন বাঁচাইছি। খেজুরের আটির মধ্যে ফাটা। বেলায়েত কি তুমি শুনবা? এই খালি গমের ফাটা আর কলমের ফাটা, আর আলিবের ফাটা না, শালা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তুমি ভাত খাও তার কয় বেলায়েত কি আমি বুঝি না? আমার আল্লাহ বলল হয়ে যাও। আর হয়ে গেল একটা বৃক্ষ। এই বৃক্ষটার নাম ছিল এখিন। এখিন মানে বিশ্বাস। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের মাথার তাজ। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের 2 কানের বালা। বেলায়েত কোথায় ছিল? কয় কিরে? হ্যাঁ, তুমি এখন যে সম্পর্ক কথা বলতেছো, তোমার নবুয়ত তো বিদায় হয়ে গেছে 80 হিজরির আগে। হ্যাঁ, নবী তো নাই। খাতেমুন নবী, নবী খতম হয়ে গেছে, নবীর রওজা আছে। তুমি আমার দেশে থাইকা আমার দেশের পতাকা না উড়াইয়া তুমি খানে গো পতাকা উড়াইবা, এটা কেমনে হয়? আস্তে। আরে ময়ূরটা ছিল আমার নবী। ময়ূরের মাথার তাজ ছিল মাওলা আলী। ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা। ময়ূরের 2 কানের বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে। এটা সৃষ্টির মুখামে, এই পৃথিবীতে ধরা ধামে,
এই পৃথিবীতে ধরা ধামে তুমি যে নবীর গল্প করতেছো, তোমার নবীর জন্ম নিচ্ছে আব্দুল্লাহর খেজুর পাতার কুড়া ঘরের মধ্যে। বাবা, কোনো মানুষ যদি অতিথি রূপে কারো বাড়িতে আসে, সে কি হয়? অতিথি রূপে নারায়ণ। কি বাবা? আর ভক্তের তুল্য ভগবান। এই পৃথিবীতে আল্লাহর প্রথম একটা ঘর ছিল। আল্লাহর ঘরে যদি কেউ যায়, সে হয় আল্লাহর মেহমান। এই পৃথিবীতে প্রথম একটা আল্লাহর ঘর ছিল রে। ওই ঘরটার প্রথম একটা খুঁটা গাড়ছে, একটা পাথরের খুঁটা গাড়ছে, একটা পাথরের খুঁটা গাড়ছে, এউকুতের পাথরের খুঁটা। জিবরাইল ফেরেশতা ভিড় দিয়েছে আদম সফিউল্লাহ, গঠিত কইরাছে ইব্রাহিম খলিলুল্লাহ। সেটাকে বলা হয় মক্কা ঘর। আর এটা আল্লাহর ঘর। এই মক্কা ঘরে আমার মৌলা আলী মুশকিল কুশা, উনি মক্কা ঘরে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। নবী ঠিক আছে, আমি অস্বীকার করব না। সে বয়েতে আনোয়ার সরকার না। নবদ ব্লায়েত পাল্লা হলে নবদকে আমি অস্বীকার করি না। জীব পরম পাল্লা হলে, যদি আমি জীবের ভাগে গাই, পরমকে আমি অস্বীকার করে গাই না। আমার নবী আল্লাহর দোস্ত, কিন্তু আমার নবী কিন্তু মক্কা ঘরে জন্ম হয় নাই গো। মক্কা হচ্ছে আল্লাহর কাবা ঘর। এই মক্কা ঘরের মধ্যে মাওলা আলী মুশকিল কুশা জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর 3 দিন এবার 3 দিন হযরত আলী চোখে দেখে না, কিছু খায় না। এখন সন্ধ্যা নাদি হইলে ঘর লগে লগে মধু দিতে হয়, কিংবা মায়ের গাবা দুগ্ধ দিতে হয়, নইলে মারা যাবে। হযরত আলী জন্ম নেওয়ার পর 3 দিন চক্ষু খোলে নাই, মুখে কিছু নেয় নাই, প্রসাব পায়খানা কিছুই করে নাই। মক্কার লোক কয় রে, মুহাম্মাদের ভাই হয়েছে। ওই সময় তোমার নবীর বয়স ছিল 30 বছর। কয় মুহাম্মাদের ভাই হয়েছে, সে অন্ধ, সে চোখে দেখে না, আর সে কিছু খায় না। মুহাম্মাদের কানে পড়লো, মুহাম্মদ কই? আমার ভাই অন্ধ না। বলে অন্ধ এসতে কয় যদি অন্ধ না হয়, তখন নবী বলছিল তোমাদের কথা ঠিক হবে, তোমাদের ধর্ম সত্যি হবে। আর নবী বললেন যদি অন্ধ না হয় ভালো হয়, কি হবে? বলে সবাই আমরা আপনার কালেমা পড়বো, মুসলমান হয়ে যাবো। বলে আসি আমার মায়ের নবী গো, আমার নবী 72 জন কাফেরকে নইয়া মক্কার ঘরের মধ্যে যায়। হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা, আর হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। আমার নবী কয় চাচি গো, দাও দাও আমার ভাইকে আমার কোলে দাও। অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? আমি আগে বলছি, যদি কোনো হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদী, মুজাহাফি, না মুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমি দলিল দিয়ে কথা বলবো। একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে দেবো। ওই গান আমি করি না। আর যেটা আমি বাহির থেকে বলবো সেটা আগেই বলবো বাবা, এটা হাদিসেরও না, কোরআনেরও না, এটা বাহির থেকে বলবো। আমার ভাইরা রে, হযরত আলীকে যখন কোলে দিলাম, হযরত আলী কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী, আমার বাবা মাওলা আলী, আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা কর সঙ্গে সঙ্গে চক্ষু মেলালেন। হযরত আলী কবিতরের বাচ্চার মতন মুখ দুইটা হা করলেন। আমার নবী গো জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কোলের শিশু যেমন মায়ের স্তনে মুখ বাজায়, এইরকম মাওলা আলী মুশকিল কুশা আমার নবীর জিহ্বা টানতেছে। ভাই, জিহ্বা টানার সঙ্গে সঙ্গে আমার নবীর 3 ফোঁটা লালা মোবারক মাওলা আলীর ভিতরে দেয়। এই 3 ফোঁটা লালা মোবারক খাওয়ার পর আলী 3টা বেলায়েত পাইল। একটা বেলায়েতে হাসনা, একটা বেলায়েতে কোবরা, আর একটা বেলায়েতে আস্তে। বাবা, এই পৃথিবীতে নবী ছিল নবুয়ত, আর মাওলা আলী ছিল বেলায়েত। নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, আর বুকের মধ্যে ছিল বেলায়েত। নবুয়ত কোনো শক্তি না, নবুয়ত একটা লাইসেন্স, নবুয়ত একটা চিহ্ন। আর বেলায়েত এটা হচ্ছে খোদাই সত্যি, এটা হচ্ছে গড গিফট। আমার ভাইরা, আমার নবী
যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সনক্য সাবিনে আমার নবী একটা ভাষণ দিলেন, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব, আমি খাতেমুন নবী, আমি পৃথিবী থেকে চলে যাব। তখন সলক্য সাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে পৃথিবী আমরা কি করে ইসলামকে ধরে রাখবো, ধর্মকে টিকে রাখবো? আমার নবী বললেন, আজ থেকে আর নবুয়ত থাকবে না, আজ থেকে বেলায়েত জারি হবে। আমি চলে যাইতেছি, তবে 2টা বৃহ বস্তু আমি পৃথিবীতে থুয়ে যাচ্ছি। বলে কি? বলে একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত তোমার মতন কিছু কিছু নবুয়তের মানুষ কয় নবী 2টা জিনিস থুয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এক থাপ্পড়ে 32টা দাঁতের মারি ফেলে দিতে হবে। এই ওই সময় হাদিস পাইব কই? তোমার নবী খতম হওয়ার পর, তোমার নবী পর্দা নেওয়ার পর 325 বছর পর হাদিস আসছে। নবী বলে গেছে, আমি খাতেমুন নবী, আজ থেকে নবুয়ত বিদায়, আর নবুয়তের কোনো শক্তি থাকবে না, নবুয়তের কোনো দাম নাই, নবুয়তের কোনো পাওয়ার নাই। আজ থেকে বেলায়েত জারি হইল। আমার নবী হাদিসের কণ্ঠে ওই সময় টানছে, মান কুনতু মাওলাহু ফাজাহান আলী হুন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। সলক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে যাইতেছেন, 2টা জিনিস রেখে গেলেন, কোরআন সুন্নাহ আর আহলে বাইয়াত। কোরআন বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বলল, আহল মানে পরিবার, আর বায়াত মানে আমার বর্জক। বলে আপনার তো পরিবার নাই, আপনার 4টা মেয়ে 3টা ছেলে, 3টে ছেলে হয় মইরা গেছে, আপনার তো বংশই নাই। আরে তখন নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। এই 5 জন আমরা জুদা হব না যতদিন পর্যন্ত জান্নাতে হাউস কাউসারে না পৌঁছব। তোমরা জেনে নাও, এই 5 জনই আমার বংশ, এরাই আমার পরিবার। তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। তখন সর্বপ্রথম হযরত উমর আগে হাত বাড়াইয়া দিছিল, কিন্তু উমরের দলের কিছু লোক এরা 2 ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে উমরের অরিজিনাল লোক যারা, তারা বায়াত বিশ্বাস করে, আর উমরের যারা শত্রুতা করছে, যারা নাক কাটি ইসলামের দল, এরা বায়াতকে অস্বীকার করে। মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। জেনে নাও, আজ থেকে নবুয়ত বিদায় নিল, বেলায়েত আমার মাওলা আলীর উপর জারি হয়ে গেছে। এই তুমি যে নবুয়তের গান গাইতেছ, আমি আগেই বলছি নবুয়তের কলমা নয়, এটা হচ্ছে বেলায়েতের কলমা। কলমা যেটা সেটা সম্পূর্ণ গোপন। আগুন পাক, নূর পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে মা ফাতেমা বিবি। এই মানব দেহে তোমার আগুন, পানি, মাটি, বাতাস, ছাপা, নূর আছে। পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে আছে। পাক মানে পবিত্র, 5 মানে 5 জন, তন মানে দেহ। সর্বদেহর ভেদ যাই না, বেলায়েতের মুর্শিদের বর্জক নিরিখ ঠিক রাইকা একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার দেহটাই কলেমা হইব, তোমার মুখে আর কলেমা পড়বে। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। হ্যাঁ, তুমি নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার একটু টিভি তো দিতেই হয়। তবে আমি নবীকে মানি, তার কারণ নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর কোনাও আল্লাহর সৃষ্টি করতো না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার নবীকে পাইতে হবে। আমার নবীর যারা দর্শন পাইছে, আমি আল্লাহ আমার দর্শনের দরকার নাই। আমার নবী কইছে রে, আমাকে পাইতে গেলে আগে আমার মাওলা আলীর দর্শন করতে হবে। এই মাওলা আলীর অনুসরণ ছাড়া নবীকে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি নবুয়তকে অস্বীকার করব না, তবে পাল্লার ক্ষেত্রে আমি একটু কঠিন হইলাম। আমি তোমার নবুয়ত আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি পারো গান গাই আমাকে মানাইতে, তাহলে তোমার গান গাওয়া সার্থক হইব। আমার বাবা রশিদ সরকার কইছে, আনোয়ার পাল্লার নিয়ম তুই জানিস আমি না। কয় পাল্লার নিয়ম কেউ যদি বলে আল্লাহ, তুই বলবি হরি।
হ্যাঁ, এটাই পাল্লার নিয়ম। আমি নবুয়ত, নবীকে আমি মানি, বিশ্বাস করি। নবী ছাড়া পারের কোনো গতি নাই, যিনি রহমতুল আলামিন। কিন্তু নবুয়তের আইন যেটা, সেটা আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি আমাকে মানাইতে পারো তাহলে তোমার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি তোমাকে বেলাইতে নিয়ে আসতে পারি তাহলে আমার সার্থক হবে। হ্যাঁ। আর একটা কথা বলবো, তুমি বিলায়েত কি কইরাই পাল্লা করতেছো, না বিলায়েত তুমি একদম অস্বীকার করো? আর কইরাই তো ভালাইছে, কয় কিসের ঠেকা আমার, কিসের অভাব। কইছে কইছে হ্যাঁ। এই নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। আরে হজ করলে হয় হাজি। বাবা আসতে, বাবা আব্বা আসতে। ও আব্বা, আমার কথা শুনতে কি খারাপ লাগে বাবা? দাওড়া ওই যে প্রমাণ পাইছেন অগণ নবুয়তের বিশ্বাস নাই। দুই ভাগ দেখি আছে একটা কয় আর একটা। হ্যাঁ। দুই ভাগ আছে আমার ভাইয়েরা রে, নামাজ পড়লে কয় নামাজি, আর হজ করলে কয় হাজি, রোজা করলে কয় রোজাদার, দান করলে কয় ইমানদার, কোরআন পড়লে কয় হাফেজ। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হাজি হাজি কয়। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, আর কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইও না। আর পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ও নবুয়তের মাওলানা সাহেব, যতক্ষণ পর্যন্ত তুমি বিলায়েতে দাখিল না হইছো, বিলায়েতের মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করছো, এতদিন পর্যন্ত তুমি মুসলমান হইবা না। আরে খালি ধনের ভাতা কাটালে মুসলমান হয় না, আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না। আগে যদি জানতাম, আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। এটা বড় ভুল করছি আমি। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি যে নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার নবুয়তের নাম্বার কত? এই নবুয়ত বস্তুটা কি? এর রং কি, আর আকার কি, এর কর্মটা কি? হ্যাঁ, নবুয়তের ভাগ কতগুলো, কোন ভাগ কর্ম করলে সর্বপ্রথম নবুয়তের কত ভাগ পাওয়া যায়? তোমার যদি জানা থাকে সুন্দরভাবে জপ করবা। নবুয়ত কোথায় ছিল, সর্বপ্রথম কোথায় ছিল? আর তুমি আমারে বলছো বেলায়েত কোথায় ছিল? বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ হইতে রাসূলের কাছে, রাসূল হইতে আমার মাওলা আলীর কাছে। হ্যাঁ। আমার আল্লাহ জানতো যে 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব, আমার নবী নিজেও জানতো 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব। তার কোনো বেলায়েত আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ। নবুয়তটা কোথায় ছিল, নবুয়তের নাম্বার কত, নবুয়ত দেখতে কেমন? হ্যাঁ। আর তুমি যে সমস্ত কথা কইতেছো মাইয়া, আমার সামনে কোনো শিল্পী এভাবে কথা বলার, বর্তমান যারা আমরা আছি এভাবে কথা বলার সাহস রাখে না। তুমি ওই সম্পর্ক কথা আর তুমি আমার সামনে বলো না। একটা গান শুনো, ভালো হয়ে দাও। এই মানিক পাবি অথই জলে, ওরে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি ওরে অথাই জলে, মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি। এই অঠই দলে মানিক পাবি আঠল জলে, অঠই দলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে মওয়া, আরে বেটা খুলে যাবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ডুবিলে রে আরে তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, এবার নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি গো তোমার। এ নিদ্রা
জবান কলম হবে জারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি এই অটল জলে মানিকে পাবি অটল জলে অটল জলে মানিকে পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি জলের সাধন তিন ধারাতে আরে বেটা নবুয়তের বিলায়তে জলের সাধন তিন ধারাতে ওরে আছে নবুয়তের বিলায়তে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে দয়াল বাড়ি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি অটল জলে মানিকে পাবি অটল জলে অটল জলে মানিকে পাবি হইলে ডুবারি তোমার নবী যখন মক্কা বিজয় করে মক্কা বিজয় করার পর 18 জিলহজ মক্কা বিজয় করে 9 তারিখ আরাফাতে জানুনি পৌঁছেন 10 তারিখ এই 9 তারিখে মক্কা বিজয় করার পর এই মক্কা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল আমার নবী 360টা মূর্তি সমস্ত ভাঙলেন ঘরের মধ্যে আমার নবী ছিল মাওলা আলী ছিল কিন্তু 3টা বড় মূর্তি নবী আমার হাতও পায় না এই জন্য তো আমার মুখ খারাপ হয় আর বাংলাদেশের কিছু মানুষ কয় আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি গালাগালি কি আর লেগে করি এইটাই তো আমার কিছু ভক্তরা বুঝলো না। বোঝে না হারে যার মুখ খারাপ সে মানুষ খারাপ না রে খারাপ মানুষ যে কত বালা আগে বুঝি নাই আমি এই জায়গায় আমার কথা যে নবী ইশারা করলে চন্দ্র 2 ভাগ হয়ে 2 পাহাড়ে 2 খণ্ডিত হয়ে যায় যে নবী ইশারা করলে মাটি স্বর্ণ হয়ে যায় যে মাটি ইশারা করলে যে নবী ইশারা করলে মৃত্যু জীব জিন্দা হয়ে যায় আর সেই দিন মক্কা ঘরের সব মূর্তি নবী ভাঙছে আর 3টা মূর্তি হাতও পায় নাই এইটা কোনো কথা হইল হযরত আলী দেখলেন আলী দেইকা কয় ইয়া রাসূলুল্লাহ আমি একটু সাপর হই আপনি আমার কাঁধে 2টা পা রাখা মূর্তি 3টা ভাঙবে আমার নবী আলীর কাঁধে পা দেবে আল্লাহ কয় জিবরাইল রে এই মুহূর্তে যা তুমি আমার বন্ধুরে থামাও ওকে বলে আজ থেকে নবুয়ত বিদায় হয়ে গেছে খবরদার খবরদার আমার দোস্ত যেন মাওলা আলীর কাঁধে পা না রাখে কলা জমাই নিয়ে আসো ওরে তখন মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে 2টা পা রাখে মূর্তি ভাঙেন বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী পা রাখতে যায় জিবরাইল রহিত ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার মাওলা আলীর কাঁধে পা উঠেন না আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল খাতেমুন নবী আজ থেকে বেলায়েত মাওলা আলীর উপর জারি হইল তখন নবীর কাঁধে মাওলা আলী 2টা পা দিয়া ওই 3টা মূর্তি যখন হাত দেয় আমার নবী নিচে থেকে কয় মাওলা আলী তুমি সত্যি করে কও তো তোমার জাতের কসম খেয়ে কও তো তোমার হাত 2খানা কোন জায়গায় গেছে মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার 2টা হাত গেছে কথা খারাপ লাগে বাবা তবে একটা কথা বলি গুরু শিষ্য পাল্লা হলে গুরুর পাঠে যে গাবে তাকে একটু সময় দিবেন অবশ্যই নবুয়ত বেলায়েত পাল্লা হলে যে বেলায়েত গাবে তাকে সময় দিতে হবে অবশ্যই গান তো গাবো ভাব বিচ্ছেদ গাবো আমরা ভাবের ঘরেরই মানুষ নেব একটু টাইম লাগবে তবে কথাগুলো খেয়াল করে শুনতে হবে
আমার নবী কয় আলী রে তুমি সত্য করে বলো হাত দুইটা তোমার কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার দুইটা হাত। আস্তে নবীর মেহরাজ 3 ভাগে ভাগ। নবী মেহরাজ করছে 3 ভাগে ভাগ। যেদিন মেহরাজ হইব নবী নিজেই জানেন আজকে আমার মেহরাজ হইব। আমার কিতাব আলী বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করব, এটা আমার একান্ত বিষয়। এটা আমি জানলাম না, কিতাব আলী বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আরে যেদিন তোমার নবীর মেহরাজ হইছে সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে, আর উম্মি হানি ছিল দুইটা। একটা ছিল নবীর বোন উম্মি হানি, আর একটা ছিল নবীর ফুফু উম্মি হানি। সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে, তার ফুফুর ঘরে ছিল। জিবরাইল ফেরেশতা কয় হুজুর ওঠেন আপনার মেরাজ হইব। ওই ঘর থেকে কূপের পারে ওযু করা পর্যন্ত গেলেন, ওখানে এক ভাগ, ওখান থেকে বাবা রোজা ওখানে এক ভাগ, ওখান থেকে বাইতুল আকসাতে এক ভাগ, বাইতুল আকসা থেকে চতুর্থ আসমান থেকে আরশে আজিম। আর মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে আরশে আজিমে হাত রাখছেন ঠিক ওই জায়গায় আমার দুইটা হাত। আমার নবী কয় হাত দুইটা টান দাও। নবী যখন হাত দুইটা টান দিল, আমার নবী 3টা বৃহ বস্তু নিয়ে, যখন নবীর অর্ডারে মাওলা আলী হাত টান দিল, হাত 3টা আনার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে 3টা বৃহ বস্তু, 3টা বিলায়েতের শক্তি নিয়ে আইল। একটা হচ্ছে রেসালাত, একটা হচ্ছে কামলিয়াত, আর একটা হচ্ছে মাওলাইয়াত। তোমার নবুয়ত বিদায় হয়ে গেছে বাবা। হ্যাঁ তোমার নবুয়ত বিদায়, তার কারণ তুমি বিলায়েতের মধ্যে থেকে বিলায়েতের কর্ম না করা পর্যন্ত, বিলায়েতের প্রিয় মুর্শিদের গোলামি না করা পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুসলমান কখনো হতে পারবে না। আমি তোমারে যা জিজ্ঞাসি তারপর দেখা যাক পালার অবস্থা কি। অখুল জলেই মাটি পাবি অথই দলে মাটি পাবি হইলে দুবারি তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি বেটা যে খাইছে যত খানি, সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা যে খাইছে যত খানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। রে তহিদ। এবারে আরেকটা প্রশ্ন আমার ঠেলে উঠছে, তোমার নবুয়তের এত শক্তি, তোমার নবী যখন মেহরাজ করতে যায় এমন একটা শিকারি আসতে ওই জায়গায় থেকে প্রশ্ন, তোমার নবী যখন মেহরাজে যায় এমন একটা শিকারি তোমার নবীর বুরাকে একটা তীর মারলো, ঠাস করে বুরাক সহ আমার নবী সহ পৃথিবীর জমিনে 2টা কবরের মাঝখানে পড়ে গেল। সেদিন তোমার নবুয়তের শক্তি কোথায় গেছিল? ভারত সেদিন নবুয়ত কোথায় গেছিল? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবীকে কোন শিকারি যেন তীর মারলো, বোরাকে তীরটা লাগলো, বোরাক সহ তীর সহ 2টা কবরের মাঝখানে পড়ে গেল। আরে আমার প্রশ্ন, তোমার নবুয়তের নবীর পাওয়ার কোথায় গেছিল? সেদিন নবুয়তের শক্তির পাওয়ার কোথায় গেছিল? আর যে বেটায় তীর মারলো এই বেটাটা কেডা? তীরটা কেনই মারলো? আর 2টা কবরের মাঝখানে পড়লো। একটা কবরের মধ্যে ছিল 3টা নবুয়তের মালিক, আর একটা কবরের মধ্যে ছিল 2টা নবুয়তের মালিক। আরে অথই জলেই মানিক পাবি হইলে ডুবরি। রে তহিদ কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের
বৃষ্টি পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি সেই সাগরের বৃষ্টির পানি আরে বেটা যে খাইয়াছে যত খানি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি সাধক হালিম বলে যেমনি গান্ধার তেমনি পাই ফকিরি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি